আমরা হায়ার ম্যাথের হচ্ছে সেট অধ্যায়ের ক্লাস নিব। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে শক্তি সেট পর্যন্ত পড়াইছিলাম, বা শক্তি সেটের উপাদান সংখ্যা কত ওই পর্যন্ত করাইছিলাম। তো তোমাদের বইয়ের ভাইয়ের কাছে যে বইটা আছে এটা একটা পুরাতন বই, সো এইটার বইয়ের পেজ নাম্বার আর তোমাদের বইয়ের পেজ নাম্বার নাও মিলতে পারে। তো তোমাদের বইয়ের শক্তি সেটের নিচে দেখবে একটা কাজ দেওয়া আছে। তো এই কাজটা আমরা আজকে এখান থেকে আমরা ম্যাথ করানো শুরু করব, আমরা যে থিওরিগুলো পড়ছি ওই থিওরিটা থেকে। তো তোমরা হচ্ছে বইটা নিয়ে বসো, কিংবা হচ্ছে প্রথমে কাজ ক এই চারটা প্রশ্ন একটু উঠায় না, আমরা এই চারটা আগে সলভ করি। তো খেয়াল করে আমাদের ক নাম্বার যে প্রশ্নটা আছে, বলতো আমরা ইউ জানি আমরা কি বলতো, ইউ মানে হচ্ছে সার্বিক সেটকে আমরা প্রকাশ করি। তো তোমাকে ইউ এর মান দেওয়া আছে, আর নিচের এই সেটগুলা দেখো তো তোমাকে কি পদ্ধতিতে দেওয়া আছে বলতো, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তোমাকে দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো আসো আমরা এগুলাকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো ভাইয়া একটা দেখাচ্ছি, বাকি তিনটা হচ্ছে তোমাদেরকে এসডব্লিউ করতে হবে, সো একটু বুঝে নাও। তাহলে আসো আমরা ক নাম্বার কোশ্চেনটা যদি আসি, ক দেওয়া আছে ইউ সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 10। তোমাকে এই জিনিসগুলা দেওয়া আছে, অর্থাৎ সার্বিক সেটের যে সদস্যগুলো এগুলা তোমাকে বলে দিছে। দেওয়ার পরে তোমাকে বলা হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আসলে আমরা এক নাম্বার যে প্রশ্নটা, আমরা মনে করো ক এর এক নাম্বার প্রশ্নটা আমরা করতেছি। তো তোমাকে দেখো তো একটা সেট গঠন পদ্ধতিতে একটা সেট দিয়ে দিছে, এই সেটটাকে তালিকা পদ্ধতিতে তোমাকে নির্ণয় করতে বলছে। তো আসলে আমাদের প্রশ্নটা কি বলছে, এবং এ সমান সমান এর সদস্য কারা, এক্স। তোমাকে বলে দিছে এ এর সদস্য হচ্ছে এক্স। এরপরে আমরা কি জানি, এক্স এর পরিচয় দেয় কিভাবে, যেন তাহলে হচ্ছে যেন এক্স এলিমেন্ট অফ ইউ, তারপর হচ্ছে কমা এক্স 5x গ্রেটার দেন হচ্ছে 37। তাহলে খেয়াল করো আমাদেরকে পরিচয়টা কি দিছে, যে এর সদস্য হচ্ছে এক্স, এরপরে এক্স কি, এক্স হচ্ছে ইউ এর সদস্য, এক্স এলিমেন্ট অফ ইউ। এই কথা মানে আমরা কি জানি, এক্স হচ্ছে ইউ এর সদস্য। অর্থাৎ এখন ইউ এর যে সদস্য আছে দেখো 1 থেকে 10, এরা সবাই কি তোমার এর সদস্য হবে কিনা, না। তার জন্য তোমাকে শর্ত দিয়ে দিছে যে ইউ এর মধ্যে যে মানগুলো আছে তাদেরকে যদি তুমি 5 দ্বারা গুণ করো, যাদের মান 37 এর থেকে বড় হবে তারাই হচ্ছে তোমার এ এর সদস্য। তাহলে প্রশ্নটা আরেকবার ক্লিয়ার হয়ে নাও, যে আমাদের এ এর মান হচ্ছে এক্স, এক্স হচ্ছে আবার ইউ এর সদস্য, অর্থাৎ ইউ তে 1 থেকে 10 পর্যন্ত যারা আছে এদের যে কোনোটা এক্স হতে পারে, কিন্তু তাকে 5 দ্বারা যদি গুণ করো সেটা 37 এর থেকে কি হবে, বড় হতে হবে। তাহলে আসো আমরা এখানে লিখি যে অর্থাৎ এ সেটের জন্য এক্স এর ওই সকল মান নিতে হবে যাদেরকে দেখো কি 5 দ্বারা গুণ করলে খেয়াল করো ভাইয়া, এই চিহ্নটা এর আগের দিনও তোমাদেরকে বুঝাইছি যে এই চিহ্নটা হা করা মুখটা যার দিকে থাকে আমরা সে সংখ্যাটা বড়, আর কোণের মতো এই চিহ্নটা যার দিকে থাকে তাকে বলি হচ্ছে ছোট। এটাকে আমরা পড়ি গ্রেটার দেন, আর এটাকে আমরা পড়ি হচ্ছে লেস দেন। জানলে ভালো, আর না জানলে লিখে রাখো যে এই চিহ্নটাকে আমরা বলি হচ্ছে গ্রেটার দেন, আর এরকম উল্টা চিহ্নটাকে আমরা বলি হচ্ছে লেস দেন। তাহলে খেয়াল করো আমাদের এখানে গ্রেটার দেন দেওয়া আছে, অর্থাৎ বলতে এখানে কে বড় হবে, 5 দ্বারা x কে গুণ করলে বড় হবে কত থেকে, 37 এর থেকে। গুণ করলে সংখ্যাটি 37 অপেক্ষায় বৃহত্তর হবে। তো খেয়াল করো আমরা এখন যদি এটা বের করি যে এখানে কারা 37 থেকে বড় হবে, যাকে 5 দ্বারা গুণ করলে, তো তোমরা এরকম একটা চার্ট আঁকতে পারো। খেয়াল করো আমরা এখানে নিলাম মনে করো হচ্ছে x, এখানে হচ্ছে 5x, আর এখানে না হচ্ছে তুমি মন্তব্য, তাহলে এখানে আমরা নিলাম x, তারপরে এখানে নিবা যে শর্তটা দেওয়া আছে তাহলে হচ্ছে 5x। তোমাকে বলছে কি
5 দ্বারা গুণ করলে, তাহলে আমরা এখানে 5x লিখছি, এর কথা মানে x এর মানকে আমরা 5 দ্বারা গুণ করতেছি। আর এখানে হচ্ছে মন্তব্য, মন্তব্য বলতে আমরা কি বুঝবো, যে তোমার সংখ্যাটা কি 37 থেকে বড় নাকি ছোট, আমরা ওইটা লিখবো। তাহলে আসো আমরা x এর মান 1 বসাও। বলতো x এর মান যদি 1 হয় তাহলে 5x এর মান কত হবে বলতো 5। তাহলে মন্তব্য কি বলতো 37 এর চেয়ে ছোট। তারপরে খেয়াল করো x এর মান আমরা 2 নিলাম, তাহলে 2 নিলে 5x, 5 দুগুণে কত হবে 10। তাহলে 10 বলতো 10 তোমার কি বলতো 37 এর চেয়ে ছোট। তারপরে মনে করো আমরা হচ্ছে 3 নিলাম, তাহলে হচ্ছে 3 5 কত হবে বলতো তোমরা 15। তাহলে এইখানেও দেখো 37 এর চেয়ে ছোট, ভাইয়া লিখলাম না, তোমরা লিখে নাও। তারপরে মনে করো আমরা 4 নিলাম, তাহলে হচ্ছে 4 5 20। এটাও খেয়াল করো তোমার 37 এর চেয়ে কি ছোট, তাহলে হচ্ছে 37 এর চেয়ে ছোট। তারপরে হচ্ছে আমরা 5 নিলাম, তাহলে খেয়াল করো তো 5 তারপরে 5 তাহলে হবে 25। এটাও তোমার 37 এর চেয়ে ছোট। তারপরে হচ্ছে আমরা 6 নিলাম, তাহলে হচ্ছে 5 6 30। এটাও তোমার 37 এর চেয়ে ছোট। তারপরে আসো খেয়াল করো আমরা যদি 7 নিই, তাহলে হচ্ছে 5 7 35। এটাও তোমার 37 এর চেয়ে ছোট। তারপরে খেয়াল করো আমরা 7 এর পরে হচ্ছে 8 নিলাম, তাহলে হচ্ছে 8 যদি নাও তাহলে খেয়াল করো তো 5 আর 8 যদি গুণ করো তাহলে হচ্ছে 5 8 40। বলতো এটা কি হবে তোমার 37 অপেক্ষায় বড়, তাহলে লেখা হচ্ছে 37 এর চেয়ে বড়। তারপরে খেয়াল করো আমরা মনে করলাম 9 নিলাম, তাহলে 9 নিলে কত 5 নং কত হবে বলতো 45। তাহলে হচ্ছে 45। তাহলে খেয়াল করো এইটাও তোমার 37 এর চেয়ে বড়। তারপর আমাদের লাস্ট হচ্ছে আমরা যদি 10 নাও, তাহলে 10 নিলাম, তাহলে 5 10 কত হবে বলতো 50। এটাও তোমার 37 এর চেয়ে বড়। তাহলে এবার খেয়াল করো তো আমরা তোমাকে যে কন্ডিশনটা দিচ্ছে, অর্থাৎ ওই সকল সদস্য x এর বা x এর ওই সকল মান হচ্ছে তোমার a সেটের সদস্য হবে যাদেরকে 5 দ্বারা গুণ করলে তারা হচ্ছে 37 এর থেকে বড় হবে। তাহলে খেয়াল করো তো x এর কোন কোন মানটাকে 5 দ্বারা গুণ করলে তোমার 37 এর থেকে বড় হয়েছে। তুমি যদি একটু খেয়াল করো আমাদের x এর কোন কোন মানটাকে দেখো 8 9 10, এই তিনটা মানকে আমরা যখন 5 দ্বারা গুণ করছি তারা হচ্ছে 37 থেকে কি হয়েছে বলতো বড় হয়েছে। তাহলে আমাদের তাহলে নির্ণয় সেট যদি আমরা লিখি তাহলে খেয়াল করো, সুতরাং নির্ণয় সেট, তাহলে হচ্ছে সুতরাং নির্ণয় সেট এ সমান সমান বলতো কাদেরকে কাদেরকে পাইছি আমরা 8 9 এবং 10, যাদেরকে তুমি 5 দ্বারা গুণ করার ফলে এরা কি হয়েছে 37 এর থেকে বড় হয়েছে। তাহলে হচ্ছে 8 9 এবং 10। তো খেয়াল করো এবার আমরা 2 নাম্বার যে প্রশ্নটা আছে এটাও যদি ভাই একটু দেখায় দিই। খেয়াল করো আমাদের 2 নাম্বার যে প্রশ্নটা আছে, তো 2 এ তোমাকে বলা হচ্ছে যে আমাদের দেওয়া আছে u সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এবং তোমাকে b একটা সেট বলে দিছে, খেয়াল করো তো, এবং b সমান সমান হচ্ছে x যেন x এলিমেন্ট অফ u, আর আরেকটা বলে দিছে কমা দিয়ে x প্লাস 5 লেস দ্যান হচ্ছে 12। তো তুমি আগের ম্যাথটা যদি বুঝো এটাও তুমি পারবা। বলো তো এখন আমাদেরকে বিও তোমাকে সেট গঠন পদ্ধতিতে দিয়ে দিছে, তোমাকে তালিকা পদ্ধতিতে বের করতে হবে যে বি সেটের সদস্যরা হচ্ছে এক্স, এক্স কারা, এক্স হচ্ছে ইউ এর যে সদস্যগুলো আছে তারা, তাদের মধ্যে কোন সদস্যগুলা যাদের সাথে 5 যদি যোগ করো সেটা হবে 12 চেয়ে কম, অর্থাৎ যে সদস্যগুলোর সাথে 5 যোগ করলে 12 চেয়ে কম হবে তারাই হচ্ছে তোমার কি হবে বি সেটের সদস্য হবে। তাহলে আমরা এটা বাংলাতে লিখে দিবা যে বি সেটের, বা লেখো যে এখানে বি সেটের জন্য এক্স এর ওই সকল উপাদান হবে যাদের সাথে 5 যোগ করলে
যোগ করলে যোগফল বলতো এখন কি করতে হবে 5 যোগ করলে যোগফলটা 12 চেয়ে কম হবে যোগফল 12 এর চেয়ে কম হবে তো এইখানে যে লেখাটা ভাইয়া লিখছি এটা তুমি জাস্ট বুঝে তোমার মতো করে লিখলে হবে হুবহু এটাই লিখতে হবে তা কিন্তু না তো আসো আমরা ভাইয়া আগে যে চারটা আঁকা ছিল ওইটাই আঁকা আছে তো তুমি খেয়াল করো x এর মান 1 তাহলে x + 5 কত হবে বলো তো 6 x এর মান 2 তাহলে তাহলে এখানে মন্তব্যটা লেখো তো বলো তো যোগফল আমরা কত পেলাম 6 এটা কি 12 এর চেয়ে কম তাই না তাহলে হচ্ছে 12 এর চেয়ে ছোট লিখতে পারো বা কম লিখতে পারো কোনো সমস্যা নাই বা আমরা এখানে কম না লিখে 12 এর চেয়ে ছোট হবে লেখো ছোট হবে আচ্ছা তারপরে x এর মান যখন 2 হয় তাহলে x + 5 অর্থাৎ x এর মান 2 বসাও 2 + 5 তাহলে কত হবে 7 এটাও কি বলতো 12 এর চেয়ে ছোট তারপর 3 বসাও তাহলে 3 আর 5 যদি যোগ করো তাহলে হচ্ছে কত হবে 8 এটাও দেখো তোমার 12 এর চেয়ে ছোট তারপরে x এর মান যখন 4 তাহলে x + 5 কত হবে 9 এটাও তোমার 12 এর চেয়ে ছোট এগুলা কিন্তু পরীক্ষা লিখতে হবে ভাই এমনি ডট ডট দিচ্ছি তারপর x এর মান যখন 5 তাহলে 5 + 5 কত হয় দেখো 10 এটাও তোমার 12 এর চেয়ে ছোট তারপরে x এর মান 6 তাহলে 6 + 5 এটা হবে 11 এটাও 12 এর চেয়ে ছোট তারপর 7 যদি বসাও তাহলে 7 + 5 কত বলো তো 12 তাহলে এটা হচ্ছে 12 বলতো 12 এটা 12 এর সমান তাহলে এখানে লেখো যে 12 এর সমান আচ্ছা এরপরে খেয়াল করো 8 যখন বসাবা তাহলে 8 + 5 কত 13 তাহলে 13 হচ্ছে 12 এর চেয়ে বড় তারপর হচ্ছে 9 যখন বসাবা 9 আর 5 কত হবে 14 এটাও হবে 12 এর চেয়ে বড় ভাইয়ের এখানে জায়গা নাই তোমরা একটু লিখে নিও 13 12 এর চেয়ে বড় 14 12 এর চেয়ে বড় 10 যদি বসাও 5 আর 10 যোগ করলে কত হবে তোমার 15 এটাও 12 এর চেয়ে বড় তাহলে এখন খেয়াল করো তো আমাদের x এর কোন মানগুলা নিতে হবে খেয়াল করো তো যে মানের সাথে 5 যোগ করলে 12 এর চেয়ে ছোট হবে তাহলে দেখো তো 12 এর চেয়ে ছোট আমরা কার কার জন্য পাইছি 1 এর জন্য পাইছি 2 3 4 5 6 দেখো আমরা 6 পর্যন্ত এই মানগুলোর জন্য এদের সাথে তুমি 5 যোগ করলে যোগফলটা 12 এর চেয়ে কম পাইছি তাহলে আমাদের নির্ণয় সেট কত হবে বলো তো x এর 1 থেকে 6 পর্যন্ত মানগুলা তাহলে সুতরাং নির্ণয় সেট b সমান সমান তাহলে আমরা কত 1 2 3 4 5 6 হ্যাঁ 6 পর্যন্ত তাহলে নির্ণয় সেট হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত তো এবার আসো 3 নাম্বারটা তোমাদেরকে ভাই বুঝাই দিচ্ছি তোমরা করবা তো খেয়াল করো তো 3 নাম্বার কি বলছে যে সেম একই জিনিস c সেটের সদস্য হচ্ছে x আবার u এর সদস্য কিন্তু এইখানে দেখো কন্ডিশনটা ভাই বুঝাই দিই তোমরা এটা বাসায় করবা c নাম্বার sw করবা দেখো কি দিছে যে এখানে কন্ডিশনটা দিছে হচ্ছে 2x 17 এখন এই শর্তটার বাংলাটা কি ভাই বাংলাটা লিখে দিচ্ছি বাংলাটা হচ্ছে এভাবে লিখবা যে c সেটের জন্য x এর ওই সকল সদস্য হবে সদস্য বা ওই সকল মান লিখতে পারো মান হবে তোমার ইচ্ছা যা লেখো না কেন যাদেরকে 2 দ্বারা গুণ করলে দেখো আমরা এবার এই কন্ডিশনটা একটু বুঝাই দেখো তো 2x এই সংখ্যাটার দিকে তুমি একটু খেয়াল করো যে 2x বলতো ভাইয়া কি বলছে হা করা চিহ্নটা যার দিকে থাকে সে কি হয় বড় হয় তাহলে তুমি খেয়াল করো তো 2x এর দিকে হা করা চিহ্নটা আছে এই কথার মানে কি বলতো 2x 6 থেকে বড় হবে আবার এই ক্ষেত্রে দেখো তো 2x এর দিকে কোণের মতো চিহ্নটা আছে তাহলে এটা যার দিকে থাকে সে ছোট হয় তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি কি 2x হচ্ছে 6 থেকে বড় হবে আর 17 থেকে কি হবে বলতো ছোট হবে তাহলে গুণ করলে গুণফল 6 থেকে বড় হবে 6 থেকে বড় হবে এবং 17 থেকে ছোট হবে তাহলে ঠিক আগের নিয়মে তোমরা এখন ম্যাথটা করবা তোমরা পারবা অবশ্যই যে এখানে লিখবা x এখানে 2x আর মন্তব্যগুলা লিখবা
যারা এই কন্ডিশনটাকে ফুলফিল করবে, অর্থাৎ যে ক্ষেত্রে 6 থেকে বড় আসবে এবং 17 থেকে ছোট আসবে, ওই মানগুলো তুমি নিবা। এরপর ডি নাম্বারটা খেয়াল করো, ডি নাম্বারটা তোমরা পারবা। তো ডি নাম্বারও ভাই একটু বুঝাই দিই, খেয়াল করো ডি নাম্বারে কি দেওয়া আছে। আমরা ডি নাম্বার, ডি এটাও তোমরা হচ্ছে সরি 4 নাম্বার আর কি, 4 নাম্বার, এটা তোমরা এসডব্লিউ করবা। দেখো দেওয়া আছে হচ্ছে ডি সমান সমান x যেন x এলিমেন্ট অফ ইউ আর হচ্ছে x স্কয়ার লেস দেন হচ্ছে 37। তাহলে এই ক্ষেত্রে বাংলাটা ভাইয়া বলে দিচ্ছি, যেহেতু আমরা একটু আগে করে দিছি অনেকগুলা ম্যাথ, যে আমাদের ডি সেটের জন্য x এর ওই সকল মান হবে যাদেরকে বলতো x স্কয়ার মানে কি যাদেরকে বর্গ করলে তোমার কি হবে বলতো 37 এর থেকে ছোট হবে। তাহলে ডি সেটের জন্য x এর ওই সকল মান হবে যাদেরকে বর্গ করলে 37 এর থেকে ছোট হবে। তাহলে তুমি এখানে আগের মতো x লিখবা, এখানে x স্কয়ার লিখবা, আর এখানে মন্তব্য লিখবা যে 37 এর থেকে বড় নাকি ছোট। যারা কন্ডিশনকে ফুলফিল করবে ওইগুলাই হচ্ছে তোমার অ্যানসার হবে। তো ভাইয়া অ্যানসারগুলো একটু লিখে দিই, তো তোমাদের তাহলে সুবিধা হবে। আমাদের অ্যানসার তোমাদের হচ্ছে সি এর অ্যানসার হচ্ছে আমাদের সি সেট আসে হচ্ছে 4 5 তারপর 6 7 8, সি এর জন্য অ্যানসার হবে এটা। আর ডি এর অ্যানসার হচ্ছে ডি, এটার অ্যানসার আসে 1 2 3 4 5 6। তাহলে এই দুইটার ভাই অ্যানসার লিখে দিলাম, তোমরা হচ্ছে করে নিবা 4 5 6 7 8 4 5 6 7 8। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইগুলা এইচডব্লিউ করবা। এবার আসো আমরা খ নাম্বার যে প্রশ্নটা আছে, এবার আমরা ওই প্রশ্নটাতে যাই। দেখো আমাদের খ নাম্বার প্রশ্নটা বলছে ইউ সমান সমান, দেখো আমাদের সেট গঠন পদ্ধতিতে একটা ভ্যালু দিয়ে দিছে, দেওয়ার পরে বলা হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা 1 2 3, এই তিনটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। করার পরে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে কিছু কন্ডিশন দিয়ে দিছে, দেখো সি এ তারপর বি এ সি বি এর সত্য মিথ্যা যাচাই করো। বলতে এই চিহ্নটা দ্বারা আমরা বুঝি বলতো সি সাবসেট অফ এ, বলতে এখানে আমরা এটাকে কি বলতে পারি বলতো সি সাবসেট এ, তারপর তোমাকে দেওয়া আছে সি এ, আরেকটা দেওয়া আছে হচ্ছে সি বি। এই কথা মানে তোমাকে কিসের সত্য মিথ্যা বের করতে বলছো বলতো, যে আমাদের এটা কি উপসেট লিখছি না আমরা প্রকৃত উপসেট লিখছি বলতো, আমরা এখানে প্রকৃত উপসেট লিখছি। তাহলে তোমাকে এটার সত্য মিথ্যা যাচাই করতে বলছে যে সি এ এর প্রকৃত উপসেট কিনা, বি এ এর প্রকৃত উপসেট কিনা, সি বি এর প্রকৃত উপসেট কিনা, এগুলা যাচাই করতে বলছে। তো এগুলা যাচাইয়ের আগে তোমাকে এ বি সি এই তিনটাকে হচ্ছে তোমাকে তালিকা পদ্ধতিতে লিখতে হবে। তো আসো আমরা এটাকে তালিকা পদ্ধতিতে লিখি। তোমার হচ্ছে খ নাম্বার, এবার আমরা আসি খ। দেওয়া আছে ইউ সমান সমান হচ্ছে এক্স যেন এক্স এলিমেন্ট অফ জেড প্লাস, তারপর হচ্ছে 1 লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল হচ্ছে 20। তা আসো আমরা এবার আগে প্রশ্নটা বুঝি। দেখো তো এখানে জেড প্লাস লিখছে, এই কথার মানে কি? তো এটা মনে রাখবা যে জেড প্লাস মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে বোঝায়। তাহলে আমরা খেয়াল করো জেড দ্বারা বোঝায় হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক সকল পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, দেখবা যে তোমাদের খাতায় লেখা আছে। আর জেড প্লাস এটা দ্বারা আমরা খাতায় লিখে রাখো, এটা যদি আগে না লেখায় থাকি তাহলে লিখে রাখো যে জেড প্লাস দ্বারা বোঝা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর জেড মাইনাস এই কথা দ্বারা বোঝা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তা আমাদেরকে দেখো আমাদের এখন যে সার্বিক সেটটা দেওয়া আছে তার ক্ষেত্রে কি বলা হচ্ছে, এটা সদস্য হচ্ছে এক্স, এক্স কি এক্স হচ্ছে জেড প্লাস মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এক্স এর মান খেয়াল করে এটা থেকে একটু বুঝাই দি ভাইয়া, এই চিহ্নগুলো আমি জানি না তোমরা জানো কিনা। দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এক্স এর মান, এটাকে আমরা পড়ি হচ্ছে 1 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 20। দেখো এখানে লেস দেন চিহ্ন আছে, আবার একটা সমান সমান চিহ্ন আছে, যার কারণে এটাকে পড়ি হচ্ছে লেস দেন অর ইকুয়াল। আর যদি এমন থাকে তাহলে এটাকে আমরা পড়ি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। যদি জানো তাহলে তো ভালো, না জানলে লিখে রাখো, যারা জানো না এটাকে বলবো আমরা কি লেস দেন অর ইকুয়াল, আর এটাকে বলবো হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে এখানে আমরা এটা কিভাবে পড়ি খেয়াল করো, 1 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 20। এই কথার মানে কি খেয়াল করো তো, এক্স এর মান 1 এর সমান বা তার চেয়ে বড়, এক্স এর মান 20 এর সমান বা তার চেয়ে ছোট। খেয়াল করো এখানে যে এক্সটা আছে এক্স এর মানটা দেখো কি হবে, 1 এর সমান হবে
কিংবা 1 থেকে বড় হবে, 20 এর সমান হবে বা 20 থেকে ছোট হবে। তাহলে এরকম মান কে হতে পারে? খেয়াল করো আমরা তাহলে এখানে তাহলে x এর মান হচ্ছে 1 এর সমান, তাহলে 1 বা 1 এর চেয়ে বড়, তাহলে 1 এর চেয়ে বড় কে হতে পারে? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 তারপর হচ্ছে 19 20 21। খেয়াল করো আমরা তুমি 21 লিখবা কিনা, তুমি কন্ডিশনটা দেখো তো কি হচ্ছে, x এর মান 1 এর চেয়ে বড় হবে, ঠিক আছে, কিন্তু কন্ডিশনটা দেখো তো কতটুকু বড় হতে পারবে? 20 পর্যন্ত হতে পারবে, কারণ কি x এর মান 20 বা তার চেয়ে ছোট, তার মানে আমাদের এখানে 21 হবে না। তাহলে আমরা এখানে এটাকে ক্লোজ করে দাও। তাহলে আমরা ইউ সেটটা পেয়ে গেলাম। এখন এই নিচের সেটগুলোকে লিখতে হবে। তাহলে হচ্ছে আবার a সমান সমান বলে দিছে a সেটের সদস্য হচ্ছে x, x এর পরিচয় দিচ্ছে হচ্ছে x 2 এর গুণিতক। তাহলে x হচ্ছে 2 এর গুণিতক। এই কথার মানে কি, তুমি 2 এর নামটা পড়বা জাস্ট। তাহলে 2 এর নামটা পড়ো, 2 একে 2, 2 দুগুণে 4, 6 8 10 12। তাহলে হচ্ছে আমরা এই সংখ্যাগুলা 2 এর গুণিতক মানে 2 4 6 8 10 12 14 16 18 তারপরে হচ্ছে 20। তাহলে এরা হচ্ছে আমাদের x হচ্ছে 2 এর গুণিতক। এরপরে b নম্বরে আসো, আমাদের b বলা হচ্ছে আবার b সমান সমান তোমাকে বলে দিছে হচ্ছে x যেন x 5 এর গুণিতক। তাহলে তুমি খেয়াল করো এখন হচ্ছে 5 এর নামটা পড়ো। তাহলে 5 একে 5, তাহলে 5 10 15 20, তাই না? আমাদের এই পর্যন্তই হবে, কারণ কি আমাদের সার্বিক সেট যেটা তার মান 20 পর্যন্ত, সো আমাদের 20 পর্যন্তই নিতে হবে। তারপর হচ্ছে c, তাহলে হচ্ছে আবার c সমান সমান তোমাকে বলে দিছে হচ্ছে x যেন x 10 এর গুণিতক। তাহলে খেয়াল করো এখন তুমি 10 এর নামটা পড়ো। তাহলে 10 একে 10, 10 দুগুণে 20। তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা মান পাবো, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 20। এখন বাকি কাজটা তোমরা SW করবা বুঝে বুঝে, কারণ আমরা এর আগে উপসেট এবং প্রকৃত উপসেট এই জিনিসটা বুঝাইছি। তাহলে তোমরা এখন এই তিনটা শর্ত যেটা আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলা তোমরা একটু যাচাই করবা। এবং গ নাম্বার যে কোশ্চেনটা আছে তোমাদের কাজের, এটাও তোমরা SW করবা। খেয়াল করবা, ভাই প্রশ্নটা বুঝাই দিই। তোমাকে এ একটা সেট দেওয়া আছে a b c d e হয়, তবে p অফ a নির্ণয় করো। বলতো p অফ a মানে আমরা কি জানি বলতো? পাওয়ার সেট অফ a, অর্থাৎ a সেটের শক্তি সেটগুলা তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা লাস্ট ক্লাসে শক্তি সেট নির্ণয় শিখাইছি, সো গ নাম্বার অঙ্কটা তোমরা SW পারবা। এখন হচ্ছে তোমরা ভিডিওটা স্টপ করে এইখান থেকে এই পর্যন্ত খেয়াল করবা, সংযোগ সেট লিখে এই পর্যন্ত জিনিসটা একটু তোমরা খাতায় লিখে নাও। তো খেয়াল করো আমরা তো প্রথমে সংযোগ সেটটা কাকে বলি। খেয়াল করো আমাদের এখানে কি লেখা আছে, যে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে। দেখো এখানে এই লাইনটা আমরা একটু দাগ দিলাম, তোমরাও এটা চাইলে এভাবে বক্স করে রাখতে পারো, যে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তাহলে আমরা এটা এই পর্যন্ত ভাইয়া তোমাদেরকে লিখতে বলছি। এর নিচে হচ্ছে ভাইয়া যে জিনিসগুলো লিখতেছি এর নিচে লেখো, যে আমরা একটা উদাহরণ নিচ্ছি। মনে করো এরকম যে এক্সাম্পল তোমার হচ্ছে a সমান সমান 1 2 3 এবং b সমান সমান মনে করো হচ্ছে 2 4 6 হলে তোমার a b ইজ ইকুয়াল হচ্ছে হোয়াট। আমরা সংযোগ সেটের নিচে এই ম্যাথটা লেখো, অর্থাৎ এই ম্যাথটা দিয়ে আমরা একই সাথে সংজ্ঞা এবং ম্যাথ দুইটা জিনিসই ভালোভাবে আমরা বুঝে নিব। তো খেয়াল করে আমরা যদি সলিউশনে যাই, সলিউশন দেওয়া আছে a সমান সমান 1 2 3, b সমান সমান 2 4 6। তাহলে হচ্ছে এখন a ইউনিয়ন b সমান সমান, খেয়াল করো তো আমরা a ইউনিয়ন b এই কথাটা, ও সরি ভাই এটা বলতে মনে নাই, এইখানে মাঝখানে যে চিহ্নটা দিই দেখো ভাই লিখে দিছি, এটাকে আমরা কিভাবে পড়ি? a
এটাকে পড়া হয় দেখো এ ইউনিয়ন বি, অর্থাৎ এই চিহ্নটাকে আমরা বলি হচ্ছে ইউনিয়ন। কি বলি আমরা, খেয়াল করো, ইউনিয়ন অর্থাৎ যুক্ত করা। তাহলে আমরা এটাকে পড়ি হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে আমরা এ এর মানটা লেখো, এ এর মান হচ্ছে 1 2 3, তারপরে ইউনিয়ন বি এর মান খেয়াল করো 2 4 6। তাহলে এবার আসো আমরা সংজ্ঞায় কি বলছে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে। বলতে এখানে উপাদান কে কে আছে আমরা যদি একটু ভাই তোমাকে বলো, এখানে আছে 1 2 3, এখানে 2 4 6, তাহলে উপাদানগুলো কে কে বলো তো, সকল উপাদান তোমাকে নিতে হবে। তাহলে আমরা যদি সকল উপাদান নাও, এখানে উপাদান আছে 1 2 3, এখানে উপাদান কত আছে বলো তো 2 4 6। আমরা জানি সেটে একই উপাদান একাধিকবার থাকলো আমরা কয়বার নিই বলো তো, একবার নিই। দেখো 2 এখানে আছে, 2 এখানেও আছে, আমরা তো লিখে ফেলছি, সো আর লেখার দরকার নাই। তাহলে হচ্ছে 4 6। তাহলে তুমি খেয়াল করো, আমরা সকল উপাদান নিয়ে যে সেটটা গঠিত হয় তাকে আমরা বলি হচ্ছে সংযোগ সেট। তাহলে দেখো সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে, অর্থাৎ এই সেটটাকে আমরা বলি হচ্ছে সংযোগ সেট। এখন আসো আমরা সংযোগ সেটের যে মানটা পাইছি এই মানগুলোর দিকে খেয়াল করো। বলো তো এইখানে যে মানগুলা আছে বলতো কে কে আছে, 1 2 3, আর কে কে আছে দেখো আবার 2 4 6। তাহলে সংযোগ সেটের যে মানগুলা আছে সেই মানগুলা এতে আছে, খেয়াল করো তো 1 2 3 এতে আছে, আবার 2 4 6 এটা কোথায় আছে বলতো, বি তে আছে। তাহলে সংযোগ সেটে যে মানগুলা থাকবে বা যে উপাদানগুলা থাকবে তারা এ সেটে থাকবে অথবা তারা বি সেটে থাকবে। খেয়াল করো ভাইয়া কথাটা, যে সংযোগ সেটের ভিতরে যে উপাদানগুলা পাবো তারা দেখো 1 2 3 এটা কোথায় আছে, এতে, 2 4 6 এটা কোথায় আছে বলতো, বি তে। তার মানে সংযোগ সেটের ভিতরের উপাদানগুলা হয় এ সেটে থাকবে অথবা বি সেটে থাকবে। যার কারণে এই ইউনিয়ন এইটাকে আমরা অনেক সময় বাংলায় মনে করো লেখা থাকে এ ইউনিয়ন বি, এটাকে আমরা লিখি হচ্ছে এ অথবা বি। কারণ কি, এটা করলে যে মানগুলা পাবা তারা এতে আছে অথবা বি তে আছে। তাহলে এই জিনিসটাই দেখো আমরা এখানে লিখে দিছি যে এ ইউনিয়ন বি কে সেট গঠন পদ্ধতিতে লেখা হয় এ ইউনিয়ন বি, অর্থাৎ এটা করলেও তো তুমি একটা সেট পাচ্ছ, সেই সেটের উপাদানগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। এবার এক্স এর পরিচয় দিচ্ছি কি, এক্স কোথায় থাকবে, এ তে থাকবে অথবা এক্স বি তে থাকবে। তো ভাই এটা লিখে দিছি দেখো, আমরা ইউ আমরা কি দ্বারা প্রকাশ করি, অনেক সময় বাংলায় যখন লিখবো আমরা এটাকে অথবা পড়া হয়। তা আসো আমরা অতিরিক্ত এখান থেকে ভাইয়া যদি একটা জিনিস দেখায় দিয়ে, অতিরিক্ত আমাদের অতিরিক্ত এখান থেকে মাঝে মাঝে এরকম আসে যে তোমার হচ্ছে এ ইউনিয়ন, আচ্ছা এটা থাকে, এটা পরেই দেখাই। তাহলে আমরা এই ম্যাথটা এখানে রাখো। এবার তোমরা আবার ভিডিওটা স্টপ করে এবার ছেদ সেট এই জিনিসটা একটু লিখে নাও। এই জিনিসটা আমরা এবার তাহলে বুঝাই দিই। তো খেয়াল করো, আমরা এই জিনিসটাও হচ্ছে একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝাবো। তো এক্সাম্পলের সাহায্যে বোঝানোর আগে এখানে যে চিহ্নটা ইউজ করি আমরা, এই চিহ্নটা একটু আলোচনা করে দিই। তা আমরা সেম একই এক্সাম্পলটা দিয়ে বুঝাচ্ছি। তাহলে এখানে যে চিহ্নটা ইউজ করি আমরা, দেখো আগেরটা ছিল এইরকম ইউ এর মতো, এটাকে আমরা পড়ছি হচ্ছে ইউনিয়ন, এটার উচ্চারণ ছিল কি বাংলায় অথবা। আর এখন যেটা আসবে সেটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে আমরা বলি হচ্ছে ইন্টারসেকশন, এটাকে আমরা বাংলায় পড়ি হচ্ছে এবং। তো আসো আমরা এই জিনিসগুলো এবার বুঝাইয়া দিই। তো আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝাই। তো সেম এই জিনিসটার নিচে তোমরা এই উদাহরণটা লেখো। আমরা এখানে জাস্ট এগুলা চেঞ্জ করে দিলাম ভাইয়া, এখানে ইউনিয়নের জায়গায় আমরা দিলাম হচ্ছে ইন্টারসেকশন, এখানেও আমরা দিলাম হচ্ছে ইন্টারসেকশন। তো আসো আমরা এবার সংজ্ঞায় কি বলছে, দুই বা ততোধিক সেটে সাধারণ, এখানে সাধারণ বলতে আমরা বুঝি হচ্ছে কমন। তো ভাইয়া ব্র্যাকেটে ওই কারণে লিখে দিছি যে সাধারণ। তাহলে দেখো সাধারণ উপাদান নিয়ে, তাহলে সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে তোমার হচ্ছে সেট বলে। তাহলে সাধারণ উপাদানটা নিয়ে বা কমন যে উপাদানটা আছে ওইটাকে নিয়ে যদি তুমি একটা সেট বানাও তাহলে ওই সেটটাকে আমরা বলি হচ্ছে সেট। তাহলে খেয়াল করো তো, এই যে দুইটা সেট আছে, এই দুইটা সেটের মধ্যে কমন কে বলতো, 2। এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি কমন। তাহলে এই কমনটাকে নিয়ে যদি তুমি একটা সেট লেখো তাহলে 2 হচ্ছে কমন। তাহলে এইটাকে নিয়ে যদি আমরা একটা সেট লিখি তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে সেট। এখন তুমি খেয়াল করো তো ইন্টারসেকশনকে কেন আমরা এবং বলি। দেখো তো 2, খেয়াল করো তো 2 এতেও আছে, 2 বিতেও আছে। তাহলে আগেরটার কথা খেয়াল করো,
আগে তুমি যে মানগুলা পাইছিলা ওই মানগুলা হয় এ তে আছে না হয় বি তে আছে, যার কারণে আমরা ওইটাকে অথবা বলি। কিন্তু এখানে যে মানটা আছে দেখো সে এ তেও আছে এবং সে বি তেও আছে, যার কারণে ইন্টারসেকশনকে আমরা বাংলায় এবং দ্বারা প্রকাশ করি। সো এই ম্যাথটাও তোমরা লিখে নাও। তাহলে দেখো আমরা এখানে যে জিনিসটা আছে যে গঠিত সেটকে আমরা বলি হচ্ছে সেট সেট। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি সেট গঠন পদ্ধতিতে লিখি, দেখো এ ইন্টারসেকশন বি এক্স, যেন এক্স এলিমেন্ট অফ এ অর্থাৎ এক্স এর সদস্য এবং এক্স এলিমেন্ট অফ বি, এই কথার মানে হচ্ছে এক্স বি এরও সদস্য। তাহলে আসো আমরা এখান থেকে যতটুকু পড়াইছি এখান থেকে ভাই আরেকটা ম্যাথ করা হচ্ছে, আমরা সামনের দিকে আগাই। খেয়াল করে এখান থেকে আরেকটা এক্সাম্পল নিলাম। মনে করো এক্সাম্পল যে ইউ সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 এবং আমরা এটা নিলাম। তোমাকে আমরা এখান থেকে 2-3টা ভাইয়া প্রশ্ন করাই। এত হলে ক নাম্বার তোমাকে বলা হলো যে এ ইউনিয়ন বি তার প্রাইম ইকুয়াল হচ্ছে হোয়াট, আর হচ্ছে খ নাম্বার তোমাকে জিজ্ঞেস করা হলো এ ইন্টারসেকশন বি তার প্রাইম ইকুয়াল হচ্ছে হোয়াট। আমরা এই ম্যাথটা যদি দেখি, তো এই ম্যাথগুলো আমরা বৃহস্পতিবারে তোমাদের জেনারেল ম্যাথ হচ্ছে আমরা ওইখানেও সেট অধ্যায়টা শুরু করব, এই ম্যাথগুলো আমরা ওইখানেও পাবো। সো একটু ভালো করে বুঝে নিলে আমাদের ওই দিন আর করাইতে হবে না, ভাইয়া জাস্ট তোমাদেরকে দেখায় দিব কোন কোন ম্যাথগুলা। তো তুমি খেয়াল করতে আমাদের এই প্রশ্নটা বলতে কি বোঝায় বলো তো? আমরা আগের ক্লাসে পড়ছিলাম পূরক সেট। বলতো পূরক সেট কি ছিল? যে সার্বিক সেট থেকে কোনো একটা সেটকে যদি আমরা মাইনাস করি তাহলে ওই সেটটাকে আমরা বলি হচ্ছে কি সেট? পূরক সেট। যেমন ইউ যদি তোমার সার্বিক সেট হয় আর এ যদি আরেকটা সেট হয় তাহলে এ প্রাইম বা এ সি, এটা মানে কত বলতো? ইউ মাইনাস এ। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের এই যে এখানে যে প্রশ্নটা বলা হচ্ছে তোমাকে এ ইউনিয়ন বি তার প্রাইম, এটা মানে কত বলতো? ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তার মানে তোমাকে এ ইউনিয়ন বি প্রাইম বের করতে বলছে, এই কথার মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর পূরক সেট তোমাকে বের করতে বলছে। তাহলে ইউ থেকে এ ইউনিয়ন বি মাইনাস করে দিলে হচ্ছে আমরা এ ইউনিয়ন বিটা পেয়ে যাব। ঠিক একইভাবে এটা কত হবে তাহলে বলতো? এ ইন্টারসেকশন বি তার প্রাইম, এটা মানে হবে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। তো আসো ভাইয়া ক নাম্বারটা করে দিই, তোমরা খ নাম্বারটা এসডব্লিউ করবা। তাহলে এটা হচ্ছে এসডব্লিউ করবা। তাহলে হচ্ছে আমাদের ক যদি আমরা করি, যে দেওয়া আছে ইউ সমান সমান 1 2 3 4 5 6 7 8 9 এবং তারপরে হচ্ছে এবং a is equal হচ্ছে 1 2 3 এবং b is equal হচ্ছে 2 4 6। তাহলে তোমাকে a ইউনিয়ন b প্রাইম বের করতে বলছে, এটা মানে কি a ইউনিয়ন b এর পূরক সেট বের করতে হবে। তাহলে তোমাকে প্রথমে বের করে নিতে হবে a ইউনিয়ন b এর মান কত। তাহলে হচ্ছে এখন a ইউনিয়ন b সমান সমান, তাহলে a এর মানটা লেখো, a এর মান কত আছে খেয়াল করো, 1 2 3 ইউনিয়ন b আছে হচ্ছে 2 4 6। তাহলে বলো তো আমরা ইউনিয়ন নেওয়া মানে কি বলতো? সকল উপাদানকে নিতে হবে। তাহলে সকল উপাদানকে যদি আমরা নিই 1 2 3 4, তারপর আসবে হচ্ছে 6। তাহলে 1 2 3 4 6 এই মানগুলো পেলাম। তাহলে আমাদেরকে এখন বের করতে বলছে কি বলতো? পূরক সেটটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা যদি পূরক সেটটা বের করি তাহলে হচ্ছে সুতরাং a ইউনিয়ন b তার প্রাইম সমান সমান হচ্ছে u মাইনাস a ইউনিয়ন b। তাহলে খেয়াল করো আমরা u মানে তোমাকে দেওয়া আছে কত ছিল? 1 থেকে 9 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 মাইনাস a ইউনিয়ন b, এটা মানে দেখো কত দেওয়া আছে? 1 2 3 4 6। তো আমরা এখানে যে মাইনাস চিহ্নটা ইউজ করে আমরা এটাকে বাদও করি, আমরা আগের ক্লাসে পড়ছি। তাহলে আমরা এই বাদ বের করতে পারি। তাহলে খেয়াল করো আমরা যদি বাদ বের করো তাহলে বাদ কিভাবে লিখি? যে সকল উপাদান মিলে যাবে ওইগুলাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 2 3 4 6। দেখো তো আমাদের ইউ এর এগুলার সাথে এগুলা মিলে গেছে, তাহলে ইউ থেকে এগুলা বাদ চলে যাবে। বাদ যে উপাদানগুলা থাকে আমাদের দেখো কত আসে, তাহলে 5 7 8 9। তাহলে সুতরাং নির্ণেয় a ইউনিয়ন b প্রাইম সমান সমান হচ্ছে 5 7
8 9। তো তোমরা খ নাম্বার যেটা আছে সেম একই নিয়মে তোমরা খ নাম্বারটা SW করে নিবা। তো এবার আসো আমরা এই জিনিসটা এবার তোমরা একটু লেখো যে ভেন চিত্র, এই জিনিসটা একটু লেখো। তো আমরা দেখো ভেন চিত্রটা কি জিনিস বলা হচ্ছে, সেট সংক্রান্ত তথ্যাদি অনেক সময় চিত্রের সাহায্যে আমরা প্রকাশ করি। তো বিজ্ঞানী জন ভেন এই জিনিসটা আবিষ্কার করছে, অর্থাৎ সেটকে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি। তো ওই বিজ্ঞানীর নাম অনুসারে এই পদ্ধতিটাকে বা এই চিত্রটাকে আমরা হচ্ছে ভেন চিত্র বলি। তো এইখান থেকে যা সংজ্ঞাটা পড়ে না, আমরা এই জিনিসটা এখানে এত বেশি আলোচনা করা হয় নাই, আমাদের হচ্ছে জেনারেল ম্যাথে এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে, আমরা জেনারেল ম্যাথে এটা পড়বো। জাস্ট তুমি এতটুকু জেনে নাও যে আমরা সেটকে অনেক সময় চিত্রের মাধ্যমে প্রকাশ করি, আর এই চিত্রটা আবিষ্কার করছে বিজ্ঞানী জন ভেন। ওনার নামটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে, ওনার নাম অনুসারে আমরা এটাকে ভেন চিত্র বলি। তো আসো আমরা এখানে 6 নাম্বার একটা ম্যাথ দেওয়া আছে এবং 6-এর পরে দেখবে একটা কাজ দেওয়া আছে। এই জিনিসটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, কারণ এইখান থেকে অনেকগুলা সিকিউ আসছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়। তাহলে ভাইয়া 6 নাম্বারটা করে দিচ্ছি, কাজ যেটা 6-এর পরে কাজটা আছে তোমাদের বইয়ে, এটা তোমরা SW করবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলা থেকে বোর্ডে অনেকগুলা সিকিউ আসছে। ভাইয়া তোমাদের কই সিকিউ গুলো একটু পরে দেখাই দিব, SW দিব কিছু। তাহলে আসো আমরা 6 নাম্বার উদাহরণটা দেখো। দেখো আমাদের এ একটা সেট দেওয়া আছে AB, বি একটা সেট দেওয়া আছে হচ্ছে BC। তোমাকে দেখাইতে বলছে যে দেখাও যে P of A, বলতো এই কথার মানে আমরা কি জানি, A সেটের শক্তি সেট বা পাওয়ার সেট। P of B এই কথার মানে আমরা কি জানি, B সেটের শক্তি সেট। এটা হচ্ছে তোমার সাবসেট, তোমার হচ্ছে P of A ইন্টারসেকশন B, অর্থাৎ A ইউনিয়ন B এর আবার যে শক্তি সেটটা। তাহলে খেয়াল করো আমরা আস্তে আস্তে আগাই। তাহলে উদাহরণ 6 দেওয়া আছে A সমান সমান হচ্ছে স্মল AB, B সমান সমান হচ্ছে স্মল BC, আর কিছু দেওয়া নাই। তাহলে এখন তোমার ফার্স্ট কাজ হচ্ছে আগে তুমি এই তিনটা জিনিস বের করো, অর্থাৎ A সেটের শক্তি সেটটা বের করো, B সেটের শক্তি সেটটা বের করো, আর A ইউনিয়ন B এই সেটটার শক্তি সেটটা বের করো। তাহলে ফার্স্টে আমরা A ইউনিয়ন B টা একটু বের করে নিই। তাহলে হচ্ছে এখন A ইউনিয়ন B সমান সমান A B ইউনিয়ন B C। তো খেয়াল করো আমরা ইউনিয়ন মানে জানি কি, ইউনিয়ন মানে তোমাকে সকল সদস্য নিয়ে সেটটা লিখতে হবে। তাহলে আমাদের এখানে কে কে আছে, A B B C, আলটিমেটলি কত, তাহলে A B C। তাহলে আমাদের হচ্ছে A B C, তাহলে আমরা A ইউনিয়ন B এটা পেলাম। তাহলে এবার এই সেটটার আমরা উপসেটগুলা যদি লিখি, তাহলে হচ্ছে A ইউনিয়ন B এর উপসেট সমূহ। বলতো আমরা আগের দিন শিখছি এরকম একটা সেট যদি দেওয়া থাকে তার উপসেট লেখা আমরা শিখছি। বলতো প্রথম উপসেটটাই কত আসে, ফাঁকা সেট, তাহলে হচ্ছে ফাই, তারপরে কত আসবে, সিঙ্গেল সিঙ্গেল আসবে A, তারপর B C, তারপর হচ্ছে কি করে আসবে, দুইটা করে আসবে, তাহলে হচ্ছে AB BC, তারপর হচ্ছে CA, আর লাস্টে আরেকটা আসবে হচ্ছে ABC। তাহলে খেয়াল করো আমাদের টোটাল কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আমরা জানি 3টা থাকলে 2 টু দি পাওয়ার 3 8, তাহলে আমাদের ঠিক আছে। তাহলে খেয়াল করো তো আমরা যদি এবার এটা শক্তি সেটটা বের করি, তাহলে সুতরাং P of A ইউনিয়ন B, অর্থাৎ এটা শক্তি সেটটা যদি আমরা বের করি, বলতো শক্তি সেট কি ছিল, যতগুলা উপসেট হয় সবগুলা দ্বারা গঠিত সেটকে আমরা কি বলি, শক্তি সেট বলি। তাহলে এই মানগুলাকে এখন জাস্ট তুমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও। তাহলে হচ্ছে ফাই, তারপর হচ্ছে A B C AB, তারপর হচ্ছে BC CA, তারপরে ABC। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে খেয়াল করো আমরা হচ্ছে সবগুলা সেট পেয়ে গেলাম, এখানে যে শক্তি সেটগুলা পাওয়া যায়, অর্থাৎ আমরা প্রথমে এটা বের করছি। এখন আসো আমরা B এর উপসেটগুলা লিখি এবং B এর শক্তি সেটটা বের করি, বা A এর উপসেটগুলা লেখো তারপরে A এর শক্তি সেটটা বের করো। তাহলে হচ্ছে আবার A এর উপসেট সমূহ
সমূহ, তাহলে খেয়াল করতে এ এর উপসেট কে হবে, একটা হবে হচ্ছে ফাই, তারপর হচ্ছে একটা হবে এ, একটা হবে হচ্ছে বি, আর আরেকটা কত হবে এ বি। তাহলে খেয়াল করো তো এখানে দুইটা উপাদান, তাহলে 2 স্কয়ার মানে 4টা হবে। দেখো আমাদের এখানে 4টাই হয়েছে, তার মানে আমাদের উপসেট ঠিক আছে। তাহলে সুতরাং পি অফ এ অর্থাৎ এ সেটের যদি আমরা শক্তি সেট লিখি তাহলে কত আসে খেয়াল করো, ফাই, তারপরে এ বি, তারপরে এ বি, অর্থাৎ এ সেটের শক্তি সেটটা আমরা পেলাম হচ্ছে এগুলা। এরপরে আসো আমরা যদি বি সেটের উপসেট এবং বি সেটের শক্তি সেটটা বের করি, তাহলে খেয়াল করো আবার বি সেটের বা বি এর উপসেট সমূহ এইভাবে লিখলেও হবে যে বি এর উপসেট সমূহ। খেয়াল করো তো বি এর উপসেট কে হবে, তাহলে প্রথমে হচ্ছে সবসময় আমরা জানি ফাই হবে, ফাই, তারপর হচ্ছে বি, তারপরে আসবে হচ্ছে সি, আর আরেকটা আসবে কত বি সি। তাহলে সুতরাং পি অফ বি অর্থাৎ বি সেটের শক্তি সেট যদি আমরা লিখি এটা হবে হচ্ছে ফাই, তারপর হচ্ছে বি সি, আর হচ্ছে বি কমা হচ্ছে সি। তাহলে আমরা বি সেটের শক্তি সেটটা লিখলাম। এখন আসো আমাদেরকে কি করতে হবে, এ সেটের শক্তি সেট এবং বি সেটের শক্তি সেটটার ইউনিয়ন করতে হবে। তাহলে হচ্ছে এখন খেয়াল করো, এখন পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি, অর্থাৎ এই দুইটাকে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ইউনিয়ন করতে হবে। তাহলে পাওয়ার সেট অফ এ কত পাইছো তুমি এটা, তাহলে এই জিনিসটা লেখো, ভাইয়ার জায়গা নাই, তোমরা একটু এই সাইডে গুলা তাড়াতাড়ি লিখে নাও, তাহলে ভাইয়ার সুবিধা হবে। ফাই, তারপর হচ্ছে এ বি, তারপরে কত আছে এ বি, আমি তাহলে এই দিকটা মুছলাম। খেয়াল করো আমাদের আছে কত বি আর হচ্ছে এ বি, তাহলে এটা হচ্ছে আমাদের পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি। পাওয়ার সেট অফ বি কত আছে খেয়াল করো, ফাই বি সি, তারপর হচ্ছে বি কমা সি। তাহলে এখন আসো আমরা যদি এই দুইটাকে আমরা ইউনিয়ন করি, দেখো তো কত আসবে। আমরা যদি ইউনিয়ন করি তাহলে কি হয়, সকল উপাদান আসবে। তাহলে আমরা আস্তে আস্তে করে সকল উপাদান লেখো। তাহলে প্রথমে আসে হচ্ছে ফাই, খেয়াল করে আমরা আস্তে আস্তে আগাই। দেখো এখানেও ফাই আছে, এখানেও ফাই আছে, আমরা ফাই নিলাম, তাহলে ফাই গেল, ফাই গেল। এখানে এ আছে, তাহলে আমরা এখানে একটা এ লিখলাম। খেয়াল করো আমরা যদি এখানে লেখো যে আমরা এখানে এ লিখলাম, তারপরে দেখো বি আছে, বি আছে, তাহলে আমাদের এ চলে গেল। আমরা যদি আবার বি গুলাকে লেখো তাহলে এ চলে গেল, এখন বি আছে, এখানেও বি আছে, তাহলে আমরা বি লিখলাম। তারপরে খেয়াল করো তো এখানে সি আছে, তাহলে সি লিখলাম। তারপরে আছে কত এ বি, তাহলে এ কমা বি, তারপরে এখানে আছে কত দেখো বি কমা সি। তাহলে দেখো আমরা যে যে উপাদানগুলো ছিল আমরা সবগুলো উপাদান নিয়ে যদি আমরা করি তাহলে এই জিনিসটা আসে। এখন তোমাকে প্রমাণ করতে বলছে এইখানে যে মানগুলা আসবে তারা হচ্ছে তোমার পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি এর সাবসেট বা উপসেট। তাহলে তুমি খেয়াল করো তো এখানে যে মানগুলা আছে এরা সবাই দেখো তো এখানে আছে, দেখো আমাদের ফাই ফাই এ এ বি বি সি সি, তারপরে এ বি এ বি বি সি বি সি, অর্থাৎ এখানে যে মানগুলা পাইছি আমরা সবগুলাই হচ্ছে আমাদের এখানে আছে। তাহলে বলো তো আমাদের এটাই ছিল উপসেটের সংজ্ঞা, যে একটা সেটের সকল সদস্য যদি এই সেটে থাকে তাহলে এইটাকে আমরা এটার কি বলি বলো তো, উপসেট বলি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি সাবসেট অফ পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি। তো এই অঙ্কটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ভাই, তোমাদের বই একটু রেজাল্টটা মিলায় নি তোমাদের। তাহলে তোমরা খেয়াল করো ভাই, বইতে রেজাল্টটা মিলাই নিলাম, তোমাদের রেজাল্ট ঠিক আছে। সো এই ম্যাথটা তোমরা খুবই ইম্পর্টেন্ট, বুঝে বুঝে করবা, এবং একই সাথে সাথে ভাইয়া বলছে এটার নিচে একটা কাজ আছে, এই কাজটাকে তোমরা করবা। তো খেয়াল করো এখন আমরা হচ্ছে উদাহরণ 8 তোমাদের বইয়ের, এই উদাহরণটা যদি একটু খেয়াল করো, আমরা উদাহরণ 8টা তোমাকে ইউ এর মান দেওয়া আছে এবং ইউ এর
দুটি উপসেট দিয়ে দিছে, খেয়াল করো। একটা উপসেট হচ্ছে এ আর আরেকটা উপসেট হচ্ছে বি। দেওয়ার পরে তোমাকে এই জিনিসগুলা বের করতে বলছে। তো ভাইয়া কোশ্চেনটা জাস্ট শুরু করে দিই, তোমরা শেষ করতে পারবে অবশ্যই। তো খেয়াল করো ভাইয়া, এখানে যদি লিখি যে উদাহরণ 8 দেওয়া আছে ইউ সমান সমান হচ্ছে 0 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 7 8 9। এবং তুমি খেয়াল করো তো এ বলে দিছে কি বলতো, এ হচ্ছে এক্স, যেন এক্স মৌলিক সংখ্যা। অর্থাৎ তুমি খেয়াল করো তো, তোমাকে যে সার্বিক সেটটা দেওয়া আছে 0 থেকে 9 পর্যন্ত, এখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে তারা হচ্ছে এ। তাহলে মৌলিক সংখ্যা কে কে আছে খেয়াল করো, 2 3 5 7। তাহলে আমাদের মৌলিক সংখ্যা আছে এগুলা 2 3 5 7 এখানে। এরপরে বি কি দেওয়া আছে দেখো, আবার বি সমান সমান হচ্ছে এক্স, যেন এক্স বিজোড় সংখ্যা। তো তুমি খেয়াল করো তো, তোমাকে যে সার্বিক সেটটা দেওয়া আছে এখানে বিজোড় সংখ্যাগুলো যারা আছে তারা আসবে এখানে। তাহলে বিজোড় সংখ্যা কে আছে 1 3 5 7 9। তাহলে তোমাকে এই জিনিসগুলা দিয়ে দিছে, অর্থাৎ গঠনমূলক ভাবে দিয়ে দিছে, আমরা তালিকা ভাবে তাকে এনে নিছি। এরপরে তোমাকে এই জিনিসগুলা বের করতে বলছে। সো এই জিনিসগুলা বের করতে পারবা, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি। এটা কি করবা খেয়াল করো, এটা একটু বুঝো। প্রথম হচ্ছে এ প্রাইম বের করবে, এ প্রাইম মানে কি ইউ মাইনাস এ। তারপর বি প্রাইম বের করবা, ইউ মাইনাস বি। তারপরে এই দুইটার ইউনিয়ন করবা। এটাও সেম একই ভাবে, এ প্রাইম তো বের করছোই, তারপরে বি প্রাইমও বের করছে, এই দুইটার হচ্ছে ইন্টারসেকশন করবা। এটা কি করবা বলতো, এই দুইটা ভাইয়া দেখায় দিছি একটু আগে। সো এই 8 নাম্বারটা তোমরা এইচডব্লিউ করবা। তো এখন খেয়াল করো, আমরা আজকে যতটুকু পড়াইছি এখান থেকে বোর্ডে অনেকগুলো প্রশ্ন আসছে ভাইয়া। দেখো 4টা প্রশ্ন আসছে। তো প্রথমে দেখো, চট্টগ্রাম বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2015, এই প্রশ্নটা লিখে নাও। এখানে দুইটাই সেম প্রশ্ন আসছে। তো আমাদের রাজশাহী বোর্ডে শুধুমাত্র ক নাম্বারে, তোমরা এখানে আরো একটা ক লিখবা, ভাইয়া ভুলে গেছি, এখানে আরেকটা ক লিখবা। অর্থাৎ রাজশাহী বোর্ডে শুধু ক নাম্বার কোশ্চেনটা চেঞ্জ ছিল। ওইখানে ছিল হচ্ছে এ সেটকে গঠন পদ্ধতিতে লেখো, এ সেটকে তোমার হচ্ছে তোমার তালিকা পদ্ধতিতে লেখো, তালিকা পদ্ধতিতে লিখো। এটা হচ্ছে রাজশাহী বোর্ডে আসছিল যে প্রশ্নটা, শুধুমাত্র ক নাম্বার প্রশ্নটা চেঞ্জ ছিল। খেয়াল করো, খ নাম্বার যে প্রশ্নটা আছে এটাও তোমরা পারবা। ভাইয়া গ লিখি নাই, কারণ হচ্ছে তোমরা জানো অধ্যায় 1-এর 2টা পার্ট, সেট আর একটা ফাংশন। গ নাম্বারটা ওই পাশ থেকে আসছে, ওই কারণে আমরা গ লিখি নাই। সো তোমরা এটা পারবা। তো খেয়াল করো, ক নাম্বার যে প্রশ্নটা, ভাইয়া এই প্রশ্নটা একটু করে দিই, কারণ হচ্ছে আমরা আজকে তালিকা পদ্ধতিতে যাওয়া শিখেছি, গঠন পদ্ধতিতে আমরা জেনারেল ম্যাথে শিখাবো। তারপরে এখানে যেহেতু আসছে আমরা একটু দেখায় দিই। তো তুমি খেয়াল করো তো, এখানে প্রশ্নটা আগে বুঝো। এ দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ জেড, জেড মানে কি সকল পূর্ণ সংখ্যা, এক্স স্কোয়ার লেস দেন 4, আজকে আমরা এগুলা করাইছি। বি দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ ক্যাপিটাল এন, মানে কি স্বাভাবিক সংখ্যা, যেন এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এবং 5x লেস দেন 5, অর্থাৎ যে সকল বিজোড় সংখ্যা 5 থেকে কি ছোট। তাহলে কে কে আছে বলো তো, 1 3 আর নাই, তাই না, 5 থেকে ছোট। তারপরে খেয়াল করো, আর সি বলে দিছে। এখন তোমাকে বলে দিছে যে সি হচ্ছে 3 5, সি কে হচ্ছে গঠন পদ্ধতিতে লেখো। তাহলে আমরা সি কে কিভাবে গঠন পদ্ধতিতে লিখতে পারি, বা জাস্ট এটা একটু লিখে দিই। ক নাম্বার যে দেওয়া আছে সি ইজ ইকুয়াল হচ্ছে 3, 5। এখন বলো তো 3 এবং 5 এরা কি সংখ্যা বলো তো, বিজোড় সংখ্যা। 3 এবং 5 একই সাথে এরা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে গঠন পদ্ধতিতে আমরা এটাকে লিখতে পারি সমান সমান যে x, যেন x এলিমেন্ট অফ ক্যাপিটাল N, এই কথার দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপর হচ্ছে x বিজোড় সংখ্যা, খেয়াল করো, এখন শুধু বিজোড় সংখ্যা বললেই তো হবে না, কারণ কি বিজোড় সংখ্যা তো অগণিত আছে। তাহলে কতটুকু বিজোড় সংখ্যা, এবং তোমার হচ্ছে 1 থেকে তোমার 5-এর মধ্যে যে 7-এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে, খেয়াল করো আমরা কি লিখলাম, ওইটা ভাইয়া লাগল পাচ্ছি না, খেয়াল করো ভাই, এখানে লিখতেছি 1
লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল 7 এই জিনিসটা লিখছে। এই কথা মানে কি বলতো 3 এবং 5 বলতো এরা বিজোড় সংখ্যা। এই দুইটা বিজোড় সংখ্যা কোন কোন বিজোড় সংখ্যার মধ্যে আছে বলতো 1 এবং 7 এই দুইটা বিজোড় সংখ্যার মধ্যে আছে। তো আমরা এটাই লিখলাম যে এইখানে যে দুইটা বিজোড় সংখ্যা আছে 3 এবং 5 এরা হচ্ছে 1 এর চেয়ে বড় 7 এর থেকে ছোট। তাহলে আমাদেরকে এটা গঠন পদ্ধতিতে তালিকা লিখতে বলছে। পরেরগুলা তোমরা পারবা। এবার এখানে আসো আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 যে প্রশ্নটা আছে ভাই এটা একটু বুঝাই দিই। তোমাকে বলা হচ্ছে এ এক্স যেন এক্স ক্যাপিটাল এন মানে আমরা জানি এটা হচ্ছে কি সংখ্যা বলতো, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে মৌলিক সংখ্যাগুলো নিবা এবং সেই সকল মৌলিক সংখ্যা নিবা যারা হচ্ছে 7 এর চেয়ে ছোট। তাহলে 7 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কে কে আছে বলতো 2, তারপর হচ্ছে 3 আর হচ্ছে 5। অর্থাৎ এর ভিতরে ভাইয়া জাস্ট তোমাদের সুবিধার জন্য রাফলি একটু লিখে দিই, এখানে তুমি পাবা হচ্ছে 2, তারপর হচ্ছে 3 আর হচ্ছে 5 এই মানগুলা পাবা। এরপরে দেখো বলা হচ্ছে x যেন x ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ x হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সেই x টাকে যদি তুমি রুট করলে তার মানটা 2 এর চেয়ে ছোট আসবে। তো আজকে এই টাইপের ম্যাথ আমরা করাইছি বলতো, আমরা √1 এটা মানে কত বলতো 1, এটা √2 এর চেয়ে ছোট। তারপর হচ্ছে √2 এটা মানে কত 1.414, এটাও দেখো তোমার হচ্ছে কত আমাদের দেখো কি বলছে √x <2 অর্থাৎ 2 এর চেয়ে ছোট হবে। তাহলে দেখো এই সংখ্যাটা 2 এর চেয়ে ছোট। তারপরে খেয়াল করো √3 এটা মানে হচ্ছে তোমার 1.73 সামথিং, এই মানটাও 2 এর চেয়ে ছোট। তারপর হচ্ছে √4 দেখো এটা কি হয়ে যায় 2 হয়ে যায়, তাহলে তোমার কন্ডিশনকে ফুলফিল করে না। তাহলে আমরা আজকে শুরুতে এই টাইপের ম্যাথগুলো করেছি ভাই একটা চার্ট এঁকে, তাহলে ওইভাবে করবা এগুলা। তাহলে এইখানে কোন কোন মানটা পাইছি খেয়াল করো তো 1 2 3, তাহলে তুমি এখানে মান আসবে হচ্ছে 1 2 3। এরপরে খেয়াল করো এই যে ক নাম্বার কোশ্চেনই বলছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, রেজাল্ট আসবে এটা। আজকে অধ্যায়ের শুরুতে ভাইয়া যেভাবে করাইছি ওইভাবে তোমরা করবা, ভাই জাস্ট রাফলি একটু দেখাই দিচ্ছি। এরপরে এই কোশ্চেনটা দেখো তোমাকে দেখাইতে বলছে হচ্ছে P of A ইন্টারসেকশন P of B সমান সমান P of A ইন্টারসেকশন B। P মানে আমরা কি জানি বলো তো পাওয়ার সেট অফ A আর পাওয়ার সেট অফ B। তুমি এই দুইটা বের করবা, এটা বের করো, তোমাকে দেখাইতে বলছে এরা পরস্পর সমান হবে। এখানেও দেখো সেম একই টাইপের প্রশ্ন। এখানে তোমার এর যে কোশ্চেনটা আছে ভাই এটা একটু সাজায় করে দিই, এটা তোমরা নাও পারতে পারো এবং এটা স্টার্ট দিয়ে রাখো আমাদের ক নাম্বারটা। তুমি খেয়াল করো তো এখানে যে সেটটা দেওয়া আছে আমাদেরকে ক, এটা হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ড 2015 দেওয়া আছে a সমান সমান x যেন x এলিমেন্ট অফ ক্যাপিটাল R এবং x² - 9x + 20 ইকুয়াল হচ্ছে 0। তো তুমি খেয়াল করো ক নাম্বার প্রশ্নে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে লিখো। এখন দেখো প্রশ্নে বলছে a এর উপাদান হচ্ছে x, x হচ্ছে r, r মানে হচ্ছে বাস্তব সংখ্যা এবং x² - 9x + 20 ইকুয়াল 0। বলতে এটাকে আমরা একটা সমীকরণ বলি, অর্থাৎ তুমি x এর মানটা হচ্ছে এই সমীকরণটাকে সমাধান করলে পাবা। অর্থাৎ খেয়াল করো প্রশ্নটা আরেকবার বুঝো যে a এর সদস্য কারা, a এর সদস্য হচ্ছে x, x কোথা থেকে পাবা, এই যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটাকে সমাধান করলে তুমি x এর মানটা পাবা। তাহলে খেয়াল করো এখন x² - 9x + 20 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে খেয়াল করো তো আমরা এটাকে মিডল টার্ম করা যায়, x² - 20 কে ভাঙা আমরা জানি 4 5 20, তাহলে হচ্ছে 5x - 4x + 20 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা যদি এখান থেকে x কমন নাও তাহলে x - 5 - 4 কমন নিলে x - 5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে x - 5 ইনটু হচ্ছে x - 4 ইকুয়াল 0। তাহলে হচ্ছে হয় x - 5 ইকুয়াল 0 বা x ইকুয়াল হচ্ছে 5 অথবা x - 4 ইকুয়াল 0 বা x ইকুয়াল হচ্ছে 4। তাহলে খেয়াল করো তো আমরা এখানে কি বললাম যে এর সদস্য কারা x, x এর মান হচ্ছে এই সমীকরণটার সমাধান। তাহলে আমরা এখান থেকে সমাধান করে কত পাইছি বলতো 4 এবং 5। তাহলে আমরা রেজাল্টটা কিভাবে লিখবো খেয়াল করবা, এখানে লিখতেছি। তাহলে হচ্ছে সুতরাং নির্ণেয় a সমান সমান হচ্ছে তোমার কত কত পেলাম আমরা 4, 5।
তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আমরা আগামী ক্লাসে দেখাবো যে এই টাইপের ম্যাথ তো অনেকগুলো আসছে, অর্থাৎ এরকম একটা সমীকরণ দেওয়া থাকে, ওই সমীকরণটাকে সমাধান করতে হয়, এই টাইপের ম্যাথও আমরা অনেকগুলো আসছে, আমরা আগামী ক্লাসে দেখাবো। এরপরে খেয়াল করো, তাহলে ক নাম্বারটা ভাইয়া করে দিলাম, তোমরা পারবা আশা করি। খ নাম্বারটা দেখো, বলো হচ্ছে পি অফ বি ইউনিয়ন সি, এই কথা মানে কি বলতো, বি ইউনিয়ন সি এর হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত। খেয়াল করো তো, তাহলে তোমাকে প্রথমে কি বের করতে হবে বলো তো, তোমাকে বি ইউনিয়ন সি বের করতে হবে, তারপরে তার পাওয়ার সেট বের করতে হবে, তারপরে তুমি গুণ বা কয়টা উপাদান পাইছো ওইটা লিখে দিতে পারো। এখন তুমি বলতে পারো যে ভাই আমরা পাওয়ার সেটের তো উপাদান সংখ্যা একটা জানি, 2n, এটা শুধুমাত্র আমরা এমসিকিউ তে আসলেই করব, বাট রিটেনে যদি আসে তাহলে তোমাকে হচ্ছে পুরাটা করতে হবে, করে পাওয়ার সেটের উপাদানগুলা গুনবা যে এখানে কয়টা উপাদান, তারপরে লিখবা যে হ্যাঁ এখানে উপাদান সংখ্যা এতটি। লাস্টেরটা খেয়াল করো, পাওয়ার সেট অফ এ বের করবা, পাওয়ার সেট অফ বি বের করবা, তাদের ইন্টারসেকশন বের করবা, পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি বের করবা, তোমাকে প্রমাণ করতে বলছে এই দুইটা সমান হবে না। তো খেয়াল করো, আজকে আমরা এই পর্যন্তই পড়াবো। তো যতটুকু ভাইয়া পড়াইছি ভালো করে পড়ে, যে 4টা সিকিউ দিলাম, সরি 3টা, এই 3টা সিকিউ সুন্দর করে এসডব্লিউ করে রাখবা।